নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 29/7/2025 তারিখ। অলরেডি সকালবেলার আপডেটে আপনাদেরকে জানিয়েছিলাম যে আজকে মোটামুটি দুপুর 12টার পর থেকে বঙ্গোপসাগরের ওপরে ভারী মেঘের ঘনঘটা কিন্তু দেখা যাবে এবং এই মেঘের কারণে মোটামুটি সন্ধ্যের পর থেকে আমাদের বঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ উপকূলবর্তী এলাকা দিয়ে প্রচুর পরিমাণে ভারী মেঘ কিন্তু প্রবেশ করবে দুই বাংলার ওপরে, যার জেরে বেশ কিছু জেলায় আজকে রাত্রিকালীন সময়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু আশঙ্কা করা হচ্ছে। অলরেডি সকালেই এই খবর আপনাদেরকে জানিয়েছিলাম আমাদের সকালের দিকের আপডেটে। তো এই মুহূর্তে আবারও সন্ধ্যাকালীন আপডেটে আমরা দেখার চেষ্টা করব যে আজকে মোটামুটি সন্ধ্যে 6টার পর থেকে কীরকমের কি আবহাওয়া থাকছে। সত্যিই আজকে কোনো কোনো জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে কিনা সেটাকে এক নজরে দেখে নেব। তাই কোনো রকম টাইম ওয়েস্ট না করে অন স্ক্রিনে আমরা এই মুহূর্তে উইন্ডির অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে নিয়েছি এবং এই মুহূর্তের কিন্তু ওয়েদার ফরকাস্টটাকে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। সরাসরি আমরা বৃষ্টি এবং বজ্র মোডে চলে আসবো। দেখুন এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে সন্ধ্যে 6টার সময় যা পরিস্থিতি, একটি ভারী মেঘের কিন্তু জমায়েত অলরেডি লক্ষ্য করা যাচ্ছে বঙ্গোপসাগরে। হ্যাঁ, বঙ্গোপসাগরে ভারী মেঘের জমায়েত ইতিমধ্যে রয়েছে। এই ভারী মেঘটা আমরা সকালের দিকে যেরকম দেখছিলাম যে মোটামুটিভাবে বাংলাদেশের সুন্দরবন উপকূলবর্তী এলাকা এবং তার পাশাপাশি কিন্তু বাংলাদেশের যে বিস্তীর্ণ উপকূলবর্তী এলাকা রয়েছে সেখান দিয়ে কিন্তু প্রবেশ করছিল এবং আমাদের পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাতে এর কিন্তু বেশি প্রভাব ছিল না। তবে এই মুহূর্তে সন্ধ্যাকালীন সময় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে আবহাওয়ার আপডেটে পরিবর্তন এসছে। অলরেডি দেখতে পাচ্ছি যে ভারী মেঘের জমায়েত যেটা হচ্ছিল সেটা মেনলি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ওপরই কিন্তু আসতে চলেছে। হ্যাঁ, পশ্চিমবঙ্গের ওপরই কিন্তু বেশি এর প্রভাব দেখা যাবে, এরকমটাই এই মুহূর্তের আপডেট রয়েছে। দেখুন ভারী মেঘের যে জমায়েত রয়েছে সেটা পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলবর্তী এলাকা দিয়ে কিন্তু রয়েছে। দেখুন এই মুহূর্তে ভারী মেঘ কিন্তু বিরাজ করছে সন্ধ্যে 6টার সময়, সেটি কিন্তু রয়েছে বঙ্গোপসাগরের ওপরে। তার যে গাস্টিং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেখুন 44.3 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এখানে হালকা বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত রয়েছে। অত্যন্ত ভারী বৃষ্টির কিন্তু আশঙ্কা রয়েছে। এই বৃষ্টিপাত হচ্ছে বঙ্গোপসাগরের ওপরে। তবে পরবর্তীতে এই বৃষ্টি কিন্তু প্রবেশ করছে আমরা দেখতে পাচ্ছি। এদিকে কিন্তু পারাদ্বীপ, পুরী, এদিকে ভুবনেশ্বর, এদিকে ভদ্রক, বালাসর এই সমস্ত জায়গাগুলো দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। জলেশ্বর, এদিকে কিন্তু হলদিয়া, তার সাথে সাথে আমাদের সুন্দরবন উপকূলবর্তী যে বিস্তীর্ণ এলাকা রয়েছে নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি, গোসাবা, কুমিরমারি, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু অতি ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। দীঘাতেও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি অলরেডি শুরু হয়েছে, দীঘা মন্দারমণিতে। এখানে পরবর্তীতে বৃষ্টির পরিমাণ আরও কিন্তু বাড়তে চলেছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি যেটা রয়েছে সেটা কিন্তু উড়িষ্যা উপকূলবর্তী এলাকা এবং তার সাথে সাথে আমাদের পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা দিয়ে অলরেডি শুরু হয়েছে। তবে আমরা যদি বাংলাদেশের দিকে নজর রাখি তাহলে দেখুন বাংলাদেশ এই মুহূর্তে কিন্তু পরিষ্কার রয়েছে। বাংলাদেশে সেরকমভাবে কিন্তু কোনো ভারী বৃষ্টির কিন্তু আশঙ্কা নেই আমরা দেখতে পাচ্ছি। তবে উপরের দিকে যদি যাই, উপরের দিকে শিলিগুড়িতে মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে, কিছুটা হালকা পাতলা বৃষ্টির কিন্তু আশঙ্কা রয়েছে। কোচবিহার, দিনাটা, শীতলকুচি, এদিকে কিন্তু আমাদের ধূপগুড়ি, জলপাইগুড়ি এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু হালকা পাতলা কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, কয়েক পশলা বৃষ্টি কিন্তু হতে পারে। তবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসামের বনগাঁইগাঁওতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির মেঘ কিন্তু জমায়েত শুরু করেছে। এখানে কিন্তু অতি ভারী বৃষ্টি হতে চলেছে সন্ধ্যে 6টার সময় থেকে। এবং আমরা যদি নিচের দিকে আসি, শিলং, শিলচর এই মুহূর্তে কিন্তু মোটামুটি পরিষ্কার রয়েছে। গুয়াহাটিতে হালকা মাত্রা মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে, যার জেরে কিন্তু কয়েক পশলা ছিটে ফোটা বৃষ্টিপাত হবে। তাছাড়া কিন্তু দেখুন সন্ধ্যে 6টার সময় থেকে আমরা দেখতে পাচ্ছি হাবড়া, বনগাঁ, এদিকে কিন্তু কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা এই সমস্ত জায়গায় মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে, কয়েক পশলা ছিটেফোঁটা বৃষ্টিপাত অলরেডি শুরু হয়েছে। এখানে কিন্তু বাংলাদেশের যশোর, সাতক্ষীরা এই সমস্ত জায়গাতেও হালকা পাতলা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে। তবে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা কিন্তু পরিষ্কারই থাকছে। সন্ধ্যে 6টার দিকের আপডেট। এবার আমরা আপডেট কিছুটা এগিয়ে নিয়ে যাব, দেখার চেষ্টা করব বঙ্গোপসাগরের ওপরে যে ভারী মেঘের জমায়েত শুরু হয়েছে এই মেঘ পরবর্তীতে ঠিক কোন দিকে প্রবেশ করে। দেখুন আমরা কিন্তু যদি মোটামুটিভাবে 7টা 8টার দিকে নজর রাখি, দেখুন 7টার দিকেও সেম আপডেট রয়েছে। 7টার দিকেও কিন্তু উড়িষ্যা উপকূলবর্তী এলাকা এবং উড়িষ্যার বালেশ্বরের কাছে কিন্তু বেশি বৃষ্টিপাত হচ্ছে। তার সাথে সাথে জলেশ্বর, বালেশ্বর, দীঘা, এদিকে হলদিবাড়ি, আমাদের কিন্তু সুন্দরবন উপকূলবর্তী যে এলাকা রয়েছে নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি, গোসাবা, কুমিরমারি এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত অলরেডি শুরু হয়েছে। তবে বাংলাদেশ কিন্তু এখনও পর্যন্ত পরিষ্কারই আমরা দেখতে পাচ্ছি। শুধুমাত্র কিন্তু আমরা যদি উপরের দিকে যাই তাহলে কিন্তু দেখুন উপরের দিকে মোটামুটিভাবে শিলিগুড়ির দিকে কিন্তু কিছুটা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে। এর জেরে কয়েক পশলা কিন্তু ছিটেফোঁটা বৃষ্টিপাত বা কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কিন্তু এদিকে আমরা দেখতে পাচ্ছি ধূপগুড়ির কাছে মেঘ রয়েছে, কোচবিহার, আলিপুরদুয়ারে কিন্তু মেঘ রয়েছে। এই সমস্ত এলাকায় কিছুটা পরিমাণ কিন্তু বৃষ্টি হতে পারে। এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসামে কিন্তু অতি ভারী বৃষ্টি অলরেডি শুরু হয়েছে। সেই আসামে বৃষ্টি কিন্তু এখনও চলছে। আসামে কিন্তু মোটামুটি 23 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হচ্ছে। আসামের কিন্তু এখানে বনগাঁইগাঁওতে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি নজরে আসছে। তাছাড়া বাংলাদেশ সম্পূর্ণ পরিষ্কার। এই মুহূর্তে কিন্তু আমরা
আমরা যেটা দেখতে পাচ্ছি। এর পরবর্তীতে সময় আরও কিছুটা এগিয়ে নিয়ে যাবো আমরা। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাত্রি মোটামুটি 9টা-10টার দিকে আমরা যদি সময় এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে কি আপডেট রয়েছে সেটা এক নজরে দেখে নেব। দেখুন, যেরকমটা আপনাদেরকে বলছিলাম যে বেশিরভাগ যে ঘূর্ণাবর্তের মেঘ বা অতিভারী যে মেঘের জমায়েত ঘটেছিল ইতিমধ্যে বঙ্গোপসাগরের ওপরে, সেই মেঘ কিন্তু প্রবেশ করছে আমাদের বেঙ্গল জোনেই। দেখুন, বেশিরভাগ বৃষ্টির আশঙ্কা কিন্তু করা হচ্ছে আমাদের বেঙ্গল এবং তার পাশাপাশি উড়িষ্যা উপকূলে। উড়িষ্যা উপকূলে বালেশ্বর, জলেশ্বর, তার সাথে সাথে ভুবনেশ্বর, ভদ্রক, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু অলরেডি বৃষ্টিপাত শুরু হয়েছে। প্রচুর পরিমাণে বৃষ্টিপাত কিন্তু হচ্ছে। রাত্রি 9টা-10টার দিকেও কিন্তু ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দীঘা, তার সাথে সাথে মন্দারমণি, এই সমস্ত জায়গায় অতি ভারী বৃষ্টির কিন্তু আশঙ্কা রয়েছে। তার সাথে সাথে হলদিবাড়ি, এদিকে নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি, এদিকে কিন্তু হলদিয়া, তার সাথে সাথে ঝড়খালি, গোসাবা, কুমিরমারি, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে। বৃষ্টির পরিমাণ পরবর্তীতে আরও কিছুটা রয়েছে। তবে এই যে মেঘ, সেই মেঘ কিন্তু প্রবেশ করেছে অলরেডি আমাদের বেঙ্গল জোনে। দেখুন, মেঘ কিন্তু অলরেডি প্রবেশ করছে মোটামুটি বেঙ্গল জোনে 8টা-9টার দিকে, যার জেরে শহর কলকাতার ওপরে এবং বারুইপুরের ওপরে অতি ভারী বৃষ্টি কিন্তু আশঙ্কা করা হচ্ছে। অতি ভারী বৃষ্টি, মোটামুটি 30 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি রয়েছে। এবং তার সাথে সাথে এদিকে আমরা দেখতে পাচ্ছি উলুবেড়িয়া, এদিকে খড়দা, এদিকে চন্দননগর, তার পাশাপাশি চাকদা, হাবড়া, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগরও পরবর্তীতে বৃষ্টি কিন্তু হবে। এদিকে বনগাঁতে বৃষ্টি রয়েছে, বাংলাদেশের সাতক্ষীরাতে বৃষ্টি রয়েছে, আমরা যেরকমটা দেখতে পাচ্ছি। তো এর সাথে সাথে কিন্তু দেখুন, এই মেঘের কারণে কিন্তু কিছুটা বৃষ্টিপাত শুরু হচ্ছে ইতিমধ্যে বাংলাদেশের বিস্তীর্ণ সুন্দরবন উপকূলবর্তী এলাকাতে। তবে পাথরঘাটা, কলাপাড়া, এই সমস্ত জায়গাতে এখনও পর্যন্ত কিন্তু সেরকমভাবে বৃষ্টি শুরু হয়নি। মাথা বেড়েতেও কিন্তু বৃষ্টি এই মুহূর্তে নজরে পড়ছে না। হাতিয়া দ্বীপের কাছে কিছুটা মেঘাচ্ছন্ন রয়েছে, তাই বৃষ্টিপাত ছিটেফোঁটা হতে পারে। রায়পুরেও কিন্তু সেম। তবে আমরা দেখতেই পারলাম যে যশোর এই মুহূর্তে পরিষ্কার রয়েছে এবং তার পাশাপাশি কিন্তু ঢাকা এই মুহূর্তে পরিষ্কার রয়েছে। কিছুটা ছিটেফোঁটা বৃষ্টিপাত ছাড়া সেরকম বৃষ্টি কিন্তু নেই। কাপাসিয়াতে বৃষ্টি রয়েছে হালকা পাতলা। তো এই মুহূর্তের যা আপডেট আপনারা দেখুন, বিস্তীর্ণ কিন্তু আমাদের দুই বঙ্গের ওপরে অলরেডি মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়েছে। কোথাও কোথাও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু হবে। তবে বেশি যে ভারী মেঘটা জমায়েত ঘটিয়েছিল সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এবং উড়িষ্যা উপকূলের ওপরে আছড়ে পড়ছে। এর জেরে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হয়েছে। বিস্তীর্ণ এলাকায় কিন্তু অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি খড়গপুর, কোলাঘাট, চাকুলিয়া, এই সমস্ত জায়গায় কিন্তু অতি ভারী বৃষ্টি রয়েছে। বাঁকুড়া, দুর্গাপুরে কিন্তু বৃষ্টি রয়েছে। বর্ধমানেও বৃষ্টি রয়েছে। কাটোয়া, মেহেরপুরেও বৃষ্টি রয়েছে। এদিকে কিন্তু বাংলাদেশের রাজশাহীতে কয়েক পশলা বৃষ্টি রয়েছে। এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুমকাতে বৃষ্টি রয়েছে। দেহঘর পরিষ্কার রয়েছে, তবে মালদায় কয়েক পশলা বৃষ্টিপাত রয়েছে। এদিকে আমরা যদি ওপরের দিকে উঠে যাই তাহলে দেখুন, ওপরের দিকে দার্জিলিং, শিলিগুড়ি, গ্যাংটক এই মুহূর্তে পরিষ্কার রয়েছে। এখানে কিন্তু আসামের বনগাঁওতে যে ভারী বৃষ্টিপাত হচ্ছিল কয়েক ঘন্টা আগে, যেটা সন্ধ্যে 6টা থেকে শুরু হয়েছিল, সেই বৃষ্টির পরিমাণ এবার কিন্তু কমছে ধীরে ধীরে। তবে গুয়াহাটি পরিষ্কার থাকলেও নিচে শিলংয়ে কিন্তু বৃষ্টির আবহ তৈরি হচ্ছে। এখানে মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি হচ্ছে। বৃষ্টিপাতের সেরকম কোনো আশঙ্কা নেই। সিলেটও কিন্তু এই মুহূর্তে পরিষ্কার থাকছে। তো এর পরবর্তীতে সময় আরও কিছুটা এগিয়ে নিয়ে যাব। মোটামুটি দেখার চেষ্টা করবো যে আজকে রাত্রি 11টা-12টার সময় কি আবহাওয়া রয়েছে। 11টা-12টার সময়ও সেম আবহাওয়া রয়েছে। বলা যায় যে দুই বঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং তার পাশাপাশি অবশ্যই কিন্তু আমাদের যে বাংলাদেশ, বিস্তীর্ণ বাংলাদেশ, এই বাংলার ওপরে কিন্তু যে মেঘাচ্ছন্ন আবহাওয়া সেটা বিরাজমান। এর জেরে কিন্তু বিস্তীর্ণ যে আমাদের উপকূলবর্তী এলাকা সেখানে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত চলছে। মেনলি আমাদের কিন্তু পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা এবং শহর কলকাতার এবং তার পার্শ্ববর্তী এলাকার ওপরে অতি ভারী বৃষ্টির মেঘ জমায়েত ঘটিয়েছে, যার জেরে বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত হবে বা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। এবং অবশ্যই ঝোড়ো বাতাস কিন্তু থাকতে চলেছে এর সাথে সাথে। এটা আপনাদেরকে বলে রাখি, 30 থেকে 40 কিলোমিটার বেগে গাস্টিংয়ে ঝোড়ো বাতাস কিন্তু বইবে। এবং এর সাথে আপনারা দেখুন, উড়িষ্যার ভদ্রক, বালেশ্বর, জলেশ্বর, ভুবনেশ্বর, এই সমস্ত জায়গায় কিন্তু অলরেডি বৃষ্টিপাত হচ্ছে। এর পাশাপাশি হলদিয়া, দীঘা এবং নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি, গোসাবা, এই সমস্ত জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে রাত্রি 11টা-12টার দিকেও। এবং মেনলি কিন্তু শহর কলকাতা, এদিকে কিন্তু উলুবেড়িয়া, এর সাথে সাথে কিন্তু আমাদের রয়েছে বারুইপুর, এর সাথে সাথে দেখুন এদিকে কিন্তু চন্দননগর, এদিকে খড়দাহ, পান্ডুয়া, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, এই সমস্ত জায়গায় কিন্তু অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে অলরেডি। সেই বৃষ্টি কিন্তু চলছে রাত্রি 11টার দিকেও। এদিকে কিন্তু ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি যে সাতক্ষীরার কাছে কিছুটা পরিমাণ মেঘের আবহ অলরেডি তৈরি হয়েছে। এর জেরে কিন্তু কয়েক পশলা ছিটেফোঁটা বৃষ্টিপাত ছাড়া সেরকম ভারী বৃষ্টির কিন্তু আশঙ্কা নেই। এবং বলা চলে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে। কয়েক পশলা ছিটেফোঁটা বৃষ্টিপাত ছাড়া কিন্তু সেরকম কোনো ভারী বৃষ্টির এই মুহূর্তে কিন্তু কোনো পরিস্থিতি নেই। এবং শুধুমাত্র আসামে এই মুহূর্তে মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে, যার জেরে কিছুটা কিন্তু বৃষ্টিপাত
বৃষ্টিপাত হতে পারে। অলরেডি বৃষ্টির মেঘ কিন্তু ছিল, জমায়েত ঘটিয়েছিল সন্ধ্যে 6টার সময় থেকে বৃষ্টিপাত হচ্ছিল আমাদের আসামের বনগাইগাঁওতে, যার জেরে পরবর্তীতে কিন্তু কিছুটা পরিমাণ বৃষ্টি আরও থাকতে চলেছে এই সমস্ত এলাকায়। এছাড়া কিন্তু আর সেরকম কোনো ভারী মেঘের কিন্তু জমায়েত নেই আমাদের সম্পূর্ণ বাংলাদেশ জুড়ে। এখানে কিন্তু লোহাগড়াতে কয়েক পশলা বৃষ্টিপাত হতে পারে, এছাড়া সম্পূর্ণ বাংলাদেশ কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ এবং ছিটেফোঁটা বৃষ্টিপাত ছাড়া ভারী বৃষ্টি কিন্তু পাবে না। তবে আমাদের শহর কলকাতা, চন্দননগর, এদিকে কিন্তু আরামবাগ, এদিকে কোলাঘাট দিয়ে মোটামুটিভাবে কিন্তু বিস্তীর্ণ যে এলাকা, সেখানে অতি ভারী বৃষ্টিপাত হতে চলেছে রাত্রি 11টা-12টার দিকেও। এবং আমরা দেখতেই পাচ্ছি এখনও পর্যন্ত ভারী মেঘের জমায়েত কিন্তু রয়েছে আমাদের বঙ্গোপসাগরের ওপরে। পরবর্তীতে রাত্রি 12টার দিকে যদি আমরা যাই, 12টার দিকে দেখতেই পাচ্ছি যে 12টার পর কিন্তু আপডেট পরিবর্তন হয়ে যাচ্ছে। 12টার পর দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু ভারী মেঘের জমায়েতটা ধীরে ধীরে কমছে এবং এর ফলে কিন্তু শহর কলকাতা থেকে ধীরে ধীরে কিন্তু মেঘ সরে যাচ্ছে। এদিকে বর্ধমান, আরামবাগ, এদিকে কোলাঘাটে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, পরবর্তীতে খড়গপুরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এদিকে পুরুলিয়া, দুর্গাপুর, বাঁকুড়া, ধানবাদ এই সমস্ত জায়গায় পরবর্তীতে বৃষ্টিপাত হবে, দেহগড়ে হালকা পাতলা বৃষ্টিপাত হবে, পরবর্তীতে মালদার দিকেও বৃষ্টিপাত রয়েছে এবং ওপরের জেলাগুলি মোটামুটি মেঘাচ্ছন্ন থাকবে, তবে পরিষ্কারই রয়েছে, বৃষ্টিপাতের আশঙ্কা সেরকম নেই। তবে বাংলাদেশের ওপরে আজকে সেরকম কোনো ভারী বর্ষণের কিন্তু আশঙ্কা নেই। মোটামুটি রাত্রি 12টার পর থেকে ঢাকায় কয়েক পশলা বৃষ্টিপাত হতে পারে, কাপাসিয়াতেও কিন্তু সেম রয়েছে, এদিকে সিরাজগঞ্জেও কিন্তু সেম পরিস্থিতি। তাছাড়া কিন্তু সমগ্র বাংলাদেশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকলেও কয়েক পশলা ছিটেফোঁটা বৃষ্টিপাত ছাড়া সেরকম কোনো ভারী বৃষ্টির কিন্তু আশা এই মুহূর্তে নেই। তো আমরা দেখতেই পারলাম যে মোটামুটি রাত্রি 12টার পরে কিন্তু এই যে অতি ভারী বৃষ্টির যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি কমতে শুরু করেছে এবং ছিটেফোঁটা কয়েক পশলা বৃষ্টিপাত প্রত্যেকটা জেলাতেই শুরু হবে। তো আপাতত আপনাদেরকে বলছি যে মোটামুটি সন্ধ্যে 6টা থেকে শুরু করে রাত্রি 11টা-12টা পর্যন্ত কিন্তু আবহাওয়া অত্যন্ত খারাপ থাকতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা এবং উড়িষ্যার উপকূলবর্তী এলাকাতে। বাংলাদেশ মোটামুটিভাবে কিন্তু স্বাভাবিক থাকবে, বাংলাদেশে মোটামুটি ছিটেফোঁটা বৃষ্টিপাত কোথাও কোথাও হবে, আবার কোথাও কোথাও হালকা মাঝারি বিক্ষিপ্ত হয়ে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তাছাড়া আমাদের কিন্তু বিস্তীর্ণ শহর কলকাতার উপরে আর কয়েক ঘন্টার মধ্যেই অতি ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হতে চলেছে। অলরেডি শহর কলকাতায় বৃষ্টিপাত শুরু হয়েছে, সেই খবর আমাদের কাছে আছে। পরবর্তীতে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে চলেছে, এর জেরে শহর কলকাতায় প্রচণ্ড পরিমাণে জল জমতে শুরু করবে, এর জেরে কিন্তু ব্যাপক দুর্ভোগের মধ্যে পড়বে শহর কলকাতাবাসী। তো এইটুকুই আপনাদের এই মুহূর্তের আপডেট ছিল। আপনাদেরকে কিন্তু আজকে রাত্রিকালীন সময়ে বা সন্ধ্যাকালীন সময় দাঁড়িয়ে এইটুকুই আপডেট দিলাম যে আজকে রাত 12টা পর্যন্ত কোন কোন জেলাতে কীরকম কী আবহাওয়ার পরিস্থিতি থাকতে পারে, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কী পরিস্থিতি থাকবে সেটা আপনাদেরকে দেখালাম, লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম। আবহাওয়ার পরিস্থিতি মোটেও কিন্তু ভালো নয়, তো সেক্ষেত্রে অবশ্যই সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন, এটুকুই আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করব। এবং আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন সেটা কমেন্টে কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না। আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখাবেন নেক্সট ভিডিওতে পরবর্তীতে কোনো আদার্স ওয়েদার আপডেট নিয়ে।